ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন চলছে। জানুয়ারি থেকে ডিসেম্বর অর্থ বছর নির্ধারণের পরামর্শ দিয়েছেন বিরোধী দল জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। তাদের হাতে তুলে দিতে হবে, অতীতের বঞ্চনা সহ তাদের হাতে তুলে দিতে হবে। যদি এইভাবে তাদেরকে আমরা মূল ধারায় ফিরিয়ে আনতে পারি, আমরা আশা করি সেখানে দেশপ্রেমিক সেনাবাহিনীর আর কোনো সদস্যকে নিহত হতে হবে না। তারা তখন বিশ্বাস করতে শুরু করবে যে এই দেশ আমাদের সকলের, এই দেশকে বাঁচানোর দায়িত্ব, এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সকলের। আমরা এই বিষয়েও আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। বিশ্ববিদ্যালয়গুলো আমার প্রিয় দেশে কোনো মানে আসলো না, আসবে কিভাবে? বিশ্ববিদ্যালয়ে সেই রকম মানসম্মত কোনো গবেষণা নেই, গবেষণার জন্য পর্যাপ্ত ফান্ডও নাই, লজিস্টিকও নেই, এবং আমার ধারণা মন মানসিকতাও নেই। ইচ্ছা থাকলে তো একটা উপায় বের হয়। শিশু কান্না করলে তো মা কিছু দুধ দেয়। আমাদের বিশ্ববিদ্যালয়গুলা যদি রিসার্চ বেস না হয়, তাহলে চিরজীবনই আমরা একটা আমদানি নির্ভর জাতি হিসাবে থেকে যাব। আমরা যে সমস্ত ক্যাপিটাল মেশিনারি, লজিস্টিক এবং আমাদের প্রয়োজনীয় পণ্য বিদেশ থেকে আমদানি করে থাকি, তাকে আমদানিই করতে থাকবো আর শুধু খুঁজতে থাকবো যে কোন দেশ থেকে ভালো আমদানি করা যাবে, নাকি একদিন আমরাও রফতানি করার জন্য এই পণ্যগুলা তৈরি হব? জাতিকে যদি এই ক্ষেত্রে তৈরি করতে হয়, অবশ্যই বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা কেন্দ্রে পরিণত করতে হবে। এবং আমি অনুরোধ করব, শিক্ষায় যে ফান্ড দিয়েছেন, যদি আরো সম্ভব হয় আরো ফান্ড দিয়ে, স্পেশাল অ্যালোকেশন দিয়ে অন্তত ৫-৭টা ইউনিভার্সিটিকে স্পেশালি ডেজিগনেট করা দরকার, স্পেশাল অ্যাসাইনমেন্ট দেওয়া দরকার যে আমাদের জাতি আপনাদের কাছ থেকে এটি চায়। এই বাজেটকে আমি বড় বলবো না, ছোটও বলবো না, মধ্যমও বলবো না। আমি বলবো জাতির প্রয়োজনে যা দরকার সেই রকম বাজেট নিতে হবে। আমি এটাও বিশ্বাস করি, রেভিনিউ আহরণে আমাদের যে আশঙ্কা, অতীত অভিজ্ঞতার আলোকে সরকার নিজে যদি সৎ হয় এবং সদিচ্ছা থাকে, তাহলে যে রেভিনিউ টার্গেট এখানে আমরা ফোকাস করেছি, তার চাইতে বেশি রেভিনিউ আহরণ করা সম্ভব।